যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের গভর্নমেন্ট, আমাদের প্রশাসন, আমাদের সরকার, তারা যদি একটা টেবিলে বসে ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসে, প্রতিভাবান ইয়াংদেরকে নিয়েও বসে, শিক্ষা নিয়ে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে বসে যদি একটা শিক্ষানীতি প্রণয়ন করে যে না, আমাদের দেশটা মুসলিম কান্ট্রি, বেশিরভাগ মানুষই মুসলমান জনগণ, মুসলমান যুবক, মুসলমান যুবতী, মুসলমান শিশু কিশোর বেশিরভাগই মুসলিম, অ্যাজ এ ডেমোক্রেটিক সিস্টেম এখানে বেশিরভাগই মুসলিম, তাহলে তাদের স্বার্থ বিবেচনা করে আমরা একটা শিক্ষানীতি প্রণয়ন করি না কেন? একটা শিক্ষানীতি প্রণয়ন করি যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা মাশাআল্লাহ দুইটা শিক্ষাকে সমন্বয় করে দেবো ইনশাআল্লাহ। এই সমন্বয়টা করলে আমার ছেলে বললাম তো দুই দিকেই ইনশাআল্লাহ এক্সপার্ট হবে। তাহলে আমাদেরকে আলাদা করে কোনো মাদ্রাসাও খুলতে হচ্ছে না, আর সুন্দর নীতি থাকবে, সিলেবাস করে দেওয়া হবে, দেখবেন সবাই একই ভাষায় কথা বলছে, একই শিক্ষা শিক্ষিত হচ্ছে, একটা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট মানুষ নৈতিক শিক্ষা পাবে, ইসলামী শিক্ষা পাবে। পরবর্তীতে গিয়ে ফ্যাকাল্টি আলাদা হয়ে যাবে, তারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর ইত্যাদি ইত্যাদি হতে পারে।